হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব অনার্স সাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আপনাদের সাথে আছি। আজকে আমরা দেখব কম্পিউটেশনাল ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেটা সলভ কিভাবে করা যায়। তো এটা বলছে যে 2 পয়েন্টস ইন 3D স্পেস আর গিভেন। পয়েন্ট এ যেটা হচ্ছে 2, 3, 4 এবং এটার ভর হচ্ছে 10 কেজি এবং পয়েন্ট বি এটা কোঅর্ডিনেট হচ্ছে -189 এবং এর ভর হচ্ছে 20 কেজি। তো বলছে analyzes the gravitational force between them, calculate it and write a C++ program, perform this calculation. তো আমাদের কাছে যখন এমন একটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমাদের এ থেকে বি এর দূরত্বটা বের করে আমাদের একটা ডিস্টেন্স বের করা লাগে। ধরলাম সেই ডিস্টেন্সটা হলো সি। তো সিটাই হবে কি আমাদের ব্যাসের দূরত্ব ডি। আর এখানে হচ্ছে আমাদের M1 দেওয়া আছে 10 কেজি, M2 দেওয়া আছে কত 20 কেজি। আচ্ছা, ওকে। আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স জি এর মান, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মানটা জানা আছে, আমাদের দূরত্ব দেওয়া আছে। সেই দূরত্বের মানটা আমরা এ থেকে বি এর দূরত্বটা বের করে সি এর মানটা পাবো, সেটা আমরা ডি এর মধ্যে রাখলাম। তাহলে আমরা বল এফ সমান লিখতে পারি m1 m2 বাই ডি স্কোয়ার টু জি। তাহলে এটা হবে আমাদের ইনিশিয়াল ফর্মুলা। তো চলুন আমরা একটু ম্যাথটা দেখার চেষ্টা করি যে কিভাবে এটা হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের এ থেকে বি এর যে দূরত্ব সেটাকে ধরলাম আমরা হচ্ছে সি এর মধ্যে রাখলাম কথা কথা। তাহলে এটা হবে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে 2 মাইনাস 1 হোল স্কোয়ার, 3 মাইনাস 8 হোল স্কোয়ার, 4 মাইনাস 9 হোল স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এখানে মানটা পেতে পারি। এখন আমরা কোডটাকে একটু অ্যানালাইসিস করব। ধরুন আমাদের এটা সি প্লাস প্লাস প্রোগ্রামে লিখলাম, তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে ইনক্লুড আইওস্ট্রিম, আমরা এখানে সি ম্যাথ হেডার ফাইল অ্যাড করলাম। এখানে আমাদের গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কনস্ট্যান্ট ডাবলে জি এর মানটা অর্থাৎ 6.673 ইন্টু 10⁻⁻11 এইটা আমাদের এখানে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে জি এর মধ্যে ইনক্লুড করে দিলাম। এখন দেখেন আমাদের পয়েন্ট হচ্ছে কয়টা, আমাদের পয়েন্ট ধরলাম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে এই ডিস্টেন্স ক্যালকুলেশন করার জন্য আমাদের হচ্ছে এই পয়েন্টটা 3ডির মধ্যে যদি আমরা হচ্ছে এটা রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার। ওকে, এটাকে আমরা রাখতেছি হচ্ছে ক্যালকুলেট ডিস্টেন্স, মানে এই ফাংশনের মধ্যে আমরা রাখতেছি। তাহলে দেখি এখানে কি করতেছে। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড পাওয়ার অফ bx ইন্টু ax ইন্টু 2, মানে এইটুকুকে ক্লিয়ার করছে। এরপরে আমাদের পাওয়ার অফ by ay 2 এইটুকুকে ক্লিয়ার করলো, পাওয়ার অফ bz az 2 এইটুকুকে ক্লিয়ার করছে এবং পুরোটার মধ্যে আমাদের স্কোয়ার রুটটা দিয়ে দিচ্ছে, তার মানে আমাদের স্কোয়ার রুটটা হয়ে গেল। এখন আমাদের দেখেন ক্যালকুলেশন জি, সরি, বলের মানটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে জি m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এই যে জি m1 m2, তাহলে জি ইন্টু m1 ইন্টু m2, তাহলে এই অংশটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। বাই ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্স মানে ডি ইন্টু ডি, তাহলে ডিস্টেন্স স্কোয়ারটাও হয়ে গেল। তাহলে আমাদের এই ফাংশনটা আমাদেরকে কি ক্যালকুলেশন গ্র্যাভিটি যে ফাংশনটা সেটা আমরা লিখে ফেলছি। ওকে, এখন দেখেন আমাদের এখানে বলছে তিনটা পয়েন্ট 3, 2, 3, 4 এটা পয়েন্ট এ এবং পয়েন্ট বি বলতেছে -189, এটা হচ্ছে পয়েন্ট বি। এখন আমাদের এই মাস অফ অবজেক্ট 1 বলছে 10 কেজি, মাস অ্যান্ড অবজেক্ট ডাবলে ধরছি আমরা 10 কেজি। ওকে, এখন আমাদের যে জিনিসটা করছি আমরা এই ডিস্টেন্সের মধ্যে এই ক্যালকুলেশন ডিস্টেন্সে এই পয়েন্ট 3D এ এবং পয়েন্ট 3D বি এই দুইটা অ্যারে এটার মধ্যে চালিয়ে আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেট ডিস্টেন্সটা বের করে ফেলছি। তাহলে এই ফাংশনটা আমাদের ক্যালকুলেট ডিস্টেন্সে আমাদেরকে রিটার্ন করতেছে কি এই মানটা রিটার্ন করতেছে ডিস্টেন্স মানটা। এখন এই ডিস্টেন্সের মানটা যখন আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন ফোর্স অর্থাৎ ফোর্সের মধ্যে আমরা যখন মাস এ মাস বি এবং ডিস্টেন্সের মানটা অর্থাৎ মাস এ মাস বি এবং ডিস্টেন্সের মানটা ইনপুট দিব, সে তখন আমাদেরকে রিটার্ন করবে এই ফাংশন, দুঃখিত, ফোর্স এফ এর মানটা। তাহলে আমাদের ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ডিস্টেন্সটা যদি আমরা এখানে
প্রিন্ট করি মিটারে, তাহলে আমরা ডিস্টেন্স ডি এর মানটা আউটপুট দেখতে পারবো, এবং সেকেন্ড যে আউটপুটটা সেটা হচ্ছে এফ এর মানটা আমরা এখানে আউটপুট দেখতে পারবো। ওকে, তো আমরা যদি এখানে আমাদের কোডটা আছে, দেখেন আমরা কোডটা লেখার চেষ্টা করছি। কোডটা হচ্ছে প্রথমে হেডার ফাইল দিছি, হেডার ফাইল দুইটা দিছি, গ্লোবাল ভেরিয়েবল জি এর মানটা করছি, এবং পয়েন্ট এক্স ওয়াই জেড তিনটা ডাবলে রাখছি, এবং সেখান থেকে ক্যালকুলেশন ডিস্টেন্স করছি, এবং ক্যালকুলেশন গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ফাংশন কল করে দিছি। এখন আমরা মেইন ফাংশনের ভিতরে এ এবং বি এর যে স্থানাঙ্কগুলো আছে অ্যারে হিসেবে আমরা প্রেরণ করে দিচ্ছি, এবং এটার যে মাস এ মাস বি সেটা দিয়ে দিচ্ছি, এবং ক্যালকুলেশন ডিস্টেন্সে আমরা প্রথমে ডিস্টেন্স ফাংশন কল করে এই এ এবং বি এর মধ্যকার দূরত্ব নির্ণয় করছি, এবং এরপরে আমরা ক্যালকুলেশন গ্র্যাভিটেশনাল ফোর্স ফাংশনটা কল করে এই ক্যালকুলেশন গ্র্যাভিটেশনাল ফোর্স ফাংশনটা কল করে এখানে আমরা m1 m2 এবং ডিস্টেন্সের মানটা দিয়ে দিচ্ছি, মাস এ মাস বি এবং ডিস্টেন্স। তাহলে আমরা এখানে জি এর মানটা যেহেতু কনস্ট্যান্ট আছে, তো জি এর মানটা আমাদের আর দেওয়া লাগতেছে না, সে আমাদেরকে কি করছে, এবার আমরা যদি আউট করি তাহলে ডিস্টেন্স ফাংশনে, অর্থাৎ ডিস্টেন্স যে মানটা সেটাকে আমরা ডাবল ডেটা টাইপ হিসেবে ধরে রাখছি, সেটা আমাদেরকে প্রিন্ট করছে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে আমাদের এই ফোর্সের যে মানটা সেটা আমাদেরকে প্রিন্ট করছে। তো চলুন আমরা এটা একটু রান করে দেখি। ওকে, তাহলে আমাদের ডিস্টেন্স বলতেছে 7.68115 মিটার, এবং আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের মান বলছে 2.26 ইন্টু 10⁻⁻10 নিউটন। তাহলে হচ্ছে আমরা এখানে ডি এর মানটা কত পাচ্ছি, ডি এর মানটা পাচ্ছি হচ্ছে 7.68115 7.68115 মিটার, এবং এফ এর মানটা কি পাচ্ছি, দুঃখিত, এফ এর মানটা পাচ্ছি 2.2 ইন্টু 10⁻10। তাহলে এফ এর মানটা পাচ্ছি 2.2 ইন্টু 10⁻⁻10 নিউটন। তো এখানেই হচ্ছে আমাদের অ্যান্সারটা আসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে।